জানেন কি ১৯৪২ সাল বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে ইউরোপ। এক কক্ষে মুখোমুখি বসে আছেন দুজন মানুষ। একজন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একনায়ক অ্যাডলফ হিটলার, আরেকজন পরাধীন দেশের এক বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসু। হিটলার তখন ভারতের মানুষকে অযোগ্য জাতি বলে মন্তব্য করেছিলেন তার বইয়ে। সাধারণ কেউ হলে হয়তো চুপ থাকত, কিন্তু নেতাজি নন। তিনি সরাসরি হিটলারকে বললেন, আপনি আপনার বইয়ে ভারতের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। আমি আশা করি আপনি তা সংশোধন করবেন। ভাবুন একবার, একজন উপনিবেশিত দেশের নেতা বিশ্বের শক্তিশালী এক নায়কের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। ঘরে নেমে এসেছিল টান টান নীরবতা। নেতাজি সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু আত্মসম্মান বিক্রি করতে নয়। তিনি পরিষ্কার বলেছিলেন, ভারতের স্বাধীনতা ভারতীয়দের অধিকার। সেদিন হয়তো সঙ্গে সঙ্গে ফল মেলেনি, কিন্তু প্রমাণ হয়েছিল নেতাজির কাছে স্বাধীনতা মানে শুধু রাজনীতি নয়, আত্মসম্মানের লড়াই। এই কারণেই তিনি শুধু একজন নেতা নন, এক অদম্য সাহসের প্রতীক। সাবস্ক্রাইব।